সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম 3% চাইছেন। আমি বললাম দেখেন, আমার যারা এই বরাদ্দগুলো ডিস্ট্রিবিউশন কাজগুলো যারা করবে সেসব কর্তৃপক্ষ, আমি সঙ্গত কারণে তাদের নাম বলছি না, তাদের সাথে আমি বললাম দেখেন, আমি প্রথম এমপি হয়েছি, আরও স্বতন্ত্র আমার প্রতিপক্ষ আছে, আমাকে ভুল ধরে একটা ভুল পাইলে এমনভাবে মিডিয়াতে আসবে, আমি কিন্তু আপনারা রাস্তাঘাট বিল্ডিং যা করেন আপনাদের মতন আপনারা করেন, আমি কিন্তু এই আমার এটা ইঞ্জিনিয়ারিং টিম দিয়ে রাস্তার কাজ গুণগত মানের হলো কিনা, বিল্ডিং এর স্ট্রেংথ ঠিক হলো কিনা, আমি বুয়েটের থেকে লোক আনাবো, টেস্ট করাবো, তারপরে কিন্তু আমি এগুলো মিডিয়াতে দিয়ে দেব। আর এই গরিবের কাবিটা এইগুলো ঠিক মতন আমি 100% চাই। বলছে স্যার আপনি বরাদ্দ দেওয়ার মালিক হলো আপনি দিয়ে দিবেন, আমরা সেগুলো ইমপ্লিমেন্ট করব। তবে স্যার আপনার মতন বক্তব্য আগের এমপি সাহেবও বলছিলেন, কিন্তু 40%-এর বেশি উনি করতে পারেন নাই। তাই আমি বললাম কেন 40% কাজ হবে কেন, আমার তো কোনো কিছু নিতে হবে না এখান থেকে, তাহলে আমারও 40% কেন নিতে হবে, কাজ 40% হবে কেন? তো স্যার আপনি দেখেন আমার যাদের, আমি বললাম কি 12টা ইউনিয়ন আমার, আমি কাজগুলো 12টা ইউনিয়নে ভাগ করে দিলাম, যেখানে যেভাবে দরকার রাস্তার কাজ, সংস্কারের কাজ, কাবিখার কাজ সব দিলাম। একজনের কাছে বরাদ্দ দেওয়া হলো 1 লক্ষ টাকা, বললো যে আমার এখানে এত ফিট রাস্তা, এখানে সংস্কার করতে হবে, কত লাগবে? 3 লাখ টাকা লাগবে। তো 3 লাখ টাকা লাগবে, তো ঠিক আছে তুমি তাই দরকার নেই, 1 লাখ টাকা নেও। তো এসে রাগ করে চলে গেল। তারপর আবার তাকে ধরে নিয়ে আসলাম, ঠিক আছে 3 লাখ টাকাই তুমি নেও বাবা, কিছুই হবে না। তা আমি মোটর সাইকেল দিয়ে 2টা লোক পাঠালাম যে তুমি দেখে আসো তো ওই রাস্তাটার অ্যাকচুয়াল ঘটনা কি। বলে স্যার রাস্তাটার কিছুটা জায়গা দেবে গেছে, 30,000 টাকা হলে হয়ে যাবে। তো 30,000 টাকা হলে হয়ে যাবে, তো 3 লাখ টাকা কি কাটো। তো যাই হোক, এই যে সোশ্যাল সেফটি নেট যা বলেন, যাই বলেন, যদি জবাবদিহিতা নিশ্চিত না করতে পারেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী এইবার ইলেকশন ম্যানিফেস্টোতে বলেছেন দুর্নীতির 0 টলারেন্স, এই জায়গায় যদি না যেতে পারি, তাহলে যত এই যে বাজেটে বাড়ান তার যা কিছুই করেন কোনো কাজে আসবে না।